Tini 28 tarik 1 Mac 2025 Krax Halmariwo Hejamara Blok ni bisingono khobjak Nuagang Edisi Village Urabari Kamiwo Water City Yantra Project no Chengerikha Montri Rotonlal Nath Logi Tongo Montri Bisuketu Debormano Khoboi EM Runel Deborma te Kubuni Akon Song মাননীয় জনপ্রিয় মন্ত্রী বিশুকতু দেববর্মা রয়েছেন রবীন্দ্র দেববর্মা এডিসির ইএম আমাদের রয়েছেন রুনেল দেববর্মা উনিও ইএম ডিডি এডিসির এছাড়া লেবুঙ্গা ব্লকের বিএসসি চেয়ারম্যান এবং হেজামারা ব্লকের বিএসসি চেয়ারম্যান ওরাও আছে। আজকে আমরা এখানে 36টা সেলফ হেল্প গ্রুপকে সবাইকে 50,000 টাকা করে চেকে আমরা দিয়ে দিয়েছি যাতে তারা স্বাবলম্বী হতে পারে। এছাড়াও এখানে অনেকগুলি নারিকেল চারা বিতরণ হবে, কৃষি যন্ত্রপাতি বিতরণ হবে। মূল কথা কৃষিতে যাতে আত্মনির্ভর হতে পারে, পশুপালনে যাতে আত্মনির্ভর হতে পারে, মৎস্য চাষে আত্মনির্ভর এবং তিপ্রাসা যাতে এর বেনিফিট নিতে পারে, এই জন্য এই প্রকল্প। এবং আমরা বেশিরভাগ ক্ষেত্রেই জনজাতি এলাকায় এই প্রোগ্রামগুলি করছি। আগামী দিনে হেজামারা ব্লকে আরও দুটো জায়গায় আমরা এই প্রজেক্ট চালু করব এবং লেবুঙ্গা ব্লকে একটা প্রজেক্ট চালু করব, এটা আমাদের প্ল্যান রয়েছে। আমাদের সিইও সাহেব যিনি আমাদের ডাইরেক্টর এগ্রিকালচার ছিলেন ওনাকে আমরা বিশেষ করে দায়িত্ব দিয়েছি। কৃষিক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করছে এবং এটা ত্রিপুরা রাজ্যে 18টা মহকুমা 19টা জায়গায় এটা এই স্কিম চলছে, ওয়াটারশেড ডেভেলপমেন্ট প্রোগ্রাম। এটা মূলত আমরা এই হেজামারা ব্লকের আমরা 3টা ভিলেজে আমরা এটা করছি, একটা পূর্ব নোয়াগাঁও, একটা বরকাঠাল, একটা পশ্চিম চাঁদপুর। এবং এখানে 5,40,00,000 টাকা বাজেট এবং সেখানে আমরা সকল রকমের বিশেষ করে জল সংরক্ষণ, মাটি ক্ষয়রোধ এবং যাতে ওই এলাকার মানুষ যাতে আত্মনির্ভর হতে পারে, এটা হলো মূল কথা। এবং পরিবেশকে ঠিক রেখে যাতে আমরা পুকুর খননের মাধ্যমে, মৎস্য চাষের মাধ্যমে, শুয়োর পালনের মাধ্যমে বা অন্যান্য ক্ষেত্রে যাতে আমরা এই এলাকার মানুষগুলি আমাদের স্বাবলম্বী হতে পারে, এটার জন্য মূল উদ্দেশ্য। এবং আমাদের রাজ্যে আমরা জলকে সংরক্ষণ, আমাদের রাজ্যে জলের সংরক্ষণ বর্তমানে ভালো আছে। দেখা যায় হরিয়ানা, পাঞ্জাব এসব জায়গায় 100% জল তুলে ফেলছে এবং কর্ণাটক এরাও তুলে ফেলছে এবং পশ্চিমবঙ্গ 45% জল তুলছে। কিন্তু আমরা উত্তর পূর্বে বিশেষ করে নর্থ ইস্টে আসামেও 12% জল তুলছে, নিচে বাকি % জল রয়ে গেছে। আমাদের রাজ্যে খুব ভালো পজিশন, আমরা 10% জল মাত্র তুলি কৃষিখাতের জন্য। এই জলটা যেন আজীবন থাকে, সংরক্ষণ করে রাখা যায়, যাতে আগামী দিনের আগামী প্রজন্ম যাতে জলের কোনো ক্রাইসিসে না পড়ে, সেজন্য আমাদের সরকার এই ধরনের একটা উদ্যোগ গ্রহণ করে।